বাইরে ভাই বৃষ্টিতে প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর বলতে প্রচুর সমস্যা হচ্ছে। এখনো রংপুরে আসতে পারিনি ভাই। আমি শুধু দুর্ঘটনা কি দেখি জানেন, আমার চোখে বেশি পড়ে এই ট্রাক। গাড়িটা যদি থাকতো তাহলে আমরা দুজনে একজনও তো বাঁচার কথা না। তা তো অবশ্যই, আল্লাহ বাঁচাচ্ছে ভাই, বুঝছেন? এটাই তো কোনো গাড়ি ছিল না এরকমটা প্রায়। এই দেখেন এই দেখেন এই দেখেন, ও চলে যাচ্ছি বৃষ্টি ভেজা দিনে ঢাকার উদ্দেশ্যে। হরে কৃষ্ণ, সুন্দরভাবে যেতে হবে, একটু দেখে শুনে রাস্তা পারাপার, মানে দেখে শুনে গাড়ি চালাতে হবে, কারণ বৃষ্টি, ওয়েদার ভেজা, তো রাস্তাঘাটে ভেজা আছে। একটু তেল ভরাতে হবে, ভরানো হয় নাই। পাম্পে যাব, দেন তেলটা ভরায় রওনা দেবো। লালমের মধ্যে এই পাম্পটা সব থেকে ভালো, সবার মুখে এটাই শুনি। দেন ব্রাদার্স ফিলিং স্টেশন, যেটা ক্যান্টের পাশে আর কি। আচ্ছা, এখন টাইম কটা বাজে দেখি, টাইম হচ্ছে 7:43। সো 7টা অনেক দেরি হয়ে গেছে, কারণ ওয়েদারটা দেখুন পুরো বৃষ্টি। বের হয়ে গেলাম, সকালে বের হয়ে গেলাম, তো ভেজা ভেজা ওয়েদারে যাচ্ছি ঢাকাতে, ঢাকার উদ্দেশ্যে নতুন একটা ব্লগে আপনাদের সাথে। তো এরকম বৃষ্টি ভেজা দিনে এত দূর যাওয়া বা এত লং রোডে যাওয়া কখনো হয় নাই। আসলে হয় নাই বলতে ভুল হবে, আমি আসলে ভিডিও করি নাই আর কি। তবে আজকে একটু মনে হইলো যে আপনাদের জন্য বৃষ্টি ভেজা দিনে রোডগুলা কীরকম হয়, সো এই চিন্তা করে আপনাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করছি। জানি না কত দূর পর্যন্ত ভিডিও করতে পারবো। এনিওয়ে চলুন যাওয়া যাক। একটা জোস এই ওয়েদারে, এই যে বৃষ্টি পড়তেছে এখন। এনিওয়ে চলুন, রাস্তাঘাটের কি অবস্থা পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আছি আমাদের লালমেটের এরোস্পেস ইউনিভার্সিটি, প্লেনগুলো দাঁড়ায় আছে। ভাইজরটা এত লুজ হয়ে গেছে, শুধু ধাপ ধাপ করে পড়ে যায় একটু উপরে তুলে ধরলে। এটাকে টাইট করে নিতে হবে। ও বৃষ্টির ভেজা দিনে রোডটা দেখুন, বৃষ্টিতে পুরা অস্থির লাগতেছে, অস্থির। আমি একটা দিদি ভাই, জোরে বৃষ্টি নামছে, জোরে, প্রচুর জোরে বৃষ্টি নামছে। আমার কোথাও দাঁড়াইতে হবে ভাই, এমন জায়গায় নামলো বৃষ্টিটা পুরো ভিজে দিতেছি। জিনিস ব্যাগ ট্যাগ সব ভিজে দিতেছে। আশেপাশে দোকান থাকলে একটু দাঁড়াইতে হবে। বাইরে ভাই বৃষ্টিতে প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর বলতে প্রচুর সমস্যা হচ্ছে। এখনো রংপুরে আসতে পারিনি বৃষ্টিতে। দেখেন হাইওয়ের অবস্থা কি অবস্থা। এটা ড্রাইভার ঠিক আছে? এই অবস্থাকে প্রতিদিন প্রায় দেখি ট্রাকগুলো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়। কদিন আগে একবার আসলাম দেখলাম, এখন একবার দেখতেছি। আপনাদের ট্রাক? আমি এরবার ঢাকা থেকে যখন আসছি তখন এক ট্রাক দেখি যে এরকম অবস্থা। খবরে দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, সব জায়গায় দেখি যে ট্রাকের এই অবস্থা। এটা হয়েছে কখন? রাত্রেবেলা? ভোরবেলা? তাহলে যে কি একটা অবস্থা। হ্যাঁ, ওই জায়গায় লাগাই দিছে, লাগিয়ে দেয়। সামনের চাকা বাস্ট হয়ে গেছে, আর স্ট্যান্ডের বল একটা আছে না, ভাঙি গেছে, স্ট্যান্ড ডাইরেক্ট হয়ে গেছে। আর ড্রাইভার ঠিক আছে? ড্রাইভার ঠিক আছে? হ্যাঁ, ড্রাইভার হেল্পার দুটাই ঠিক আছে। ওই যে উস্তাদ। আপনার একটু দেখে শুনে চালান, কারণ কি এই রোডে আমি অলওয়েজ দেখি যে ট্রাকের দুর্ঘটনা। এর আগে একবার আসছি তখনও দেখছি, এখনো দেখি। কাজ কাম করেছে কিন্তু এই জিনিসগুলো ছোঁয়াটা ঠিক না। কালকে এটা বাদেও আরেকটা হতো। হ্যাঁ, রানিং গাড়ি এসে না গেছে। আপনি কি এদিকে আসতেন? আমি এইদিকে আসতেছিলাম, কিন্তু আমার পরের গাড়িটাও হয়েছে। রংপুরে যাচ্ছে, মানে ওই মুড়ে গাড়ি ওই মুড়ে পার হয়েছে, কার বাদ হওয়ার পরে। এটা রানিং ছিল নাকি? এই জন্য একটু ধীরে ধীরে চালালে তো জিনিসটা ভালো হতো। 40 এর কাছাকাছি। তারপর ওইটা মনে করেন অনেক ভারী জিনিস না, ট্রাকটা তো অনেক ভারী। ভাই আপনারা রাস্তায় চালাবেন খুব, দেখেন আপনি যে রাস্তাটা ধরে রাখছেন, এটা যদি বড় রাস্তা না হইতো আমরা কিন্তু পারাপারটা অনেক জ্যাম হইতো। আবার ওই জায়গায় একটা লোকও ছিল, লোক তো মনে করেন আল্লাহ বাঁচাই বাঁচাই দিয়েছে। চা খা পার হচ্ছে,
হ্যাঁ ওরা পার হচ্ছে তো গাড়িটা পার হবে আমরা পার হবো। ভাই আমি শুধু দুর্ঘটনা কি দেখি জানেন, আমার চোখে বেশি পড়ে এই ট্রাক, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি ট্রাকের দুর্ঘটনাটা বেশি পড়ে। বাস দুর্ঘটনা করে কিন্তু সবচেয়ে বেশি ভাই এটা পড়ে, একটা ওভারের কারণে, ড্রাইভিং এর কারণে। আনলোডের লিভারে এটা যত দ্রুত সম্ভব হ্যাঁ সাইড করে ফেলেন। এটা আমার মনে করেন যে আমার এই আরেকটা গাড়ি আনলোড করে আসতেছে, ওই গাড়িটাকে আমার খালি করে দিয়ে রেখা দিতে নিজের নিজের মনে করেন নিজের ভালো নিজে বুঝতে হবে ভাই, আপনার নিজের, আপনার উপরে আপনার ফ্যামিলি নির্ভর, কথা বোঝেন নাই, ওই হিসেবে চালাইতে হইব ভাই। বাইরে গাড়ি যদি থাকতো, এই লাইনের গাড়িটা যদি থাকতো, তাহলে আমরা দুজনে একজনও তো বাঁচার কথা না। তা তো অবশ্যই, আল্লাহ বাঁচাচ্ছে ভাই, বুঝছেন? এটাই তো। উপরে কোনো গাড়ি ছিল না, এই ওপরে লাইনে গাড়ি কোনো তো গাড়ি গাড়ি তো যেত মনে করো ওস্তাদ ঘরে মনে করো এই কটার সময় এটা ঘটনা? বেলা আজান দেয়। আজান দেওয়ার সময় 5টা 5:30। যাই হোক ভাই, এটা যত দ্রুত, ওই ব্রিজের দিকে নামতেছি, হ্যাঁ তো 5 টাকা দামের 2 প্যাকেট বিস্কুট কিনেছে আমার হেল্পার ওই বাজারে ওই মাথার থেকে। যে আমার সিঁড়ি লেগে গেছে, আমি তো কি 1 প্যাকেট সিঁড়ি ওই ব্রিজে উঠতে উঠতে খাইছি, আর 1 প্যাকেট সিঁড়ি ব্রিজে ঢালে নামতেছি আর খাইছি, খাই পানি খাইছি, পানি খাই আমার হেল্পার ট্রাকটা দাঁড়া যাচ্ছে না, হ্যাঁ ওই জায়গায় আসি, তাই আমার বাম হাতটা স্টাইংয়ের পর ডাইন হাতে স্টাইংয়ের, বাম হাতে সিটায় বাড়ি নাই, বাড়ি আমার স্টাইং ভার হয়ে গেল, তখন জানি ভাই খেলাই ভার যাচ্ছে না, বুঝতে পারছি, আটকে গেছে, মানে এটা বল ভাঙি গেছে ডাইরেক্ট ভাই বুঝছি আটকে গেছে ওটা। লক। যাই হোক ভাই, একটু তাড়াতাড়ি এটা সরানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, হ্যাঁ। আমি দেখে আসলাম তো রংপুর থেকে বড় বড় গাড়িগুলো আসতেছে, একটা জ্যাম বেঁধে গেলে কিন্তু অনেক মানুষের অনেক দেরি হয়ে যাবে। যাই হোক একটু তাড়াতাড়ি করিয়েন, হ্যাঁ, আর সাবধান। ঠিক আছে, অবশ্যই ভাই, অবশ্যই আমাদের জন্য দোয়া রাখিয়েন সবসময়। হ্যাঁ দেখি শুনে যায় অবশ্যই দোয়া রাখেন, যাওয়া লাগে অনেক দূর এখান থেকে, তো এখানে না, সেটা অনেক দূর। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এই গাড়ির দেখেন পুরো রোডটাই ব্লক হয়ে আছে। তো যাই হোক ভাই, আমি বারবার বলি, যারা ট্রাক ড্রাইভার, যারা আমার এই ভিডিওটা দেখেন বা ট্রাক যারা রাইড করেন, প্লিজ আপনাদের নিজেদের যেহেতু আপনাদের নিজেদের যেহেতু ফ্যামিলি আছে, আপনারা একটু খুব সাবধানে চালায়েন। এরকমটা রাইড, এই দেখেন এই দেখেন এই দেখেন, রাস্তা কি এভাবে কেউ পার হয়? বলে এটা কেমন কথা কাকা, এখনই তো লাগে যাইতো আপনার সাথে। না না, এটা আপনার ঠিক না। বৃষ্টিকে উপেক্ষা করে রোদ উঠে গেছে। গোবিন্দগঞ্জে এখনো বাসের যে ভিড়টা সেটা দেখতেছি না, বাট এখানে অনেক মানুষ আছে যারা যাবে আর কি ঢাকাতে, এরকম এই যে সাভার, এই যে গাবতলী যাবে যারা, এরকম বলতেছে আর কি। বাহ, সেই তো, মানে ওখানে বলতেছিল যে গাবতলী যাবে কিনা, যে সাভারের গাড়িটা আছে যেগুলো সাভার, আপনারা হচ্ছে ওই যে বাসটা দেখলেন ওইটা যায় হচ্ছে ওই সদরঘাট যায়, সাভার থেকে একদম সদরঘাট যায়। তো এখানে এখনো বাসের কোনো জ্যাম আসে নেই, কারণ সকালবেলা তো হয়তো এই জন্য বাসের এখনো সময় জ্যামটা পড়ে নাই। বাট অনেক লোক দাঁড়ায় আসছে যারা ঢাকাতে যাবে, ওই যে মাইকে বললো যারা গাবতলী যাবেন ওখানে ডাকতেছে আর কি কথা বলার জন্য, এই আর কি। এদিকে যাই গিয়ে, এই ওয়েদারটা জোস না, আসলেই জোস। দেখেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর তারপরে হালকা একটু গরম গরম একটা ভাব আছে, আবার মেঘলা আকাশে হয়ে আছে। এক কথায় একটা ভালো কম্বিনেশন হয়ে আছে। তো ওয়েদারটা খুব ভালো লাগতেছে, কিন্তু মাটির মানে রাস্তার নিচ থেকে একটা গরম ভাব উঠতেছে, উপর থেকে ছোটোখাটো বৃষ্টি পড়তেছে, আর এই এক পাশে মেঘলা আকাশ হয়ে আছে, এক পাশে ক্লিয়ার হয়ে আছে। হাটের কুমল রোড, ও সেরা, ফ্লাইওভারগুলো হলে এই জায়গাটা যা সুন্দর দেখা যাবে ভাই, উপরের একটা ভিউ, উপর থেকে যে একটা ভিউ নেওয়া যায় সেই হবে, সেই শুধু সেই না, সেই মানে সেই হবে সেই। যে কারণে যমুনায় এতদিন জ্যাম লাগতো সেটা হচ্ছে এই রোডটা, এই যে এটা আগে ছিল ওয়ান ওয়ে রোড, মানে একটা এদিক দিয়ে যেত এদিক দিয়ে আসতো, কিন্তু এখন এই যে আমার হাতে ডানে দেখুন ট্রাক বলেন পিকআপ বলেন
বাস বলেন হাতের ডান পাশ দিয়ে আসতেছে। হ্যাঁ, তো ওই রোডটা হওয়ার পর থেকে এখানে অনেকটা জ্যাম কমছে এবং অনেক রিস্কও কমছে। নাহলে এদিক দিয়ে অনেক রিস্ক হয়ে যেত ওভারটেকিং করতে, এবং অবশ্য আস্তে আস্তে যেতে হতো, খুব কষ্ট হইতো আর কি। সো এখন ওই রোডটা প্রায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা তো হয়েছে, দ্যাটস ওয়াই গাড়িগুলো যাচ্ছে ওই বাস দিয়ে, আর এই বাস দিয়ে আমরা যাচ্ছি। তো আর একটু ওখানে কাজ আছে, ওই যে দেখেন এখনো পুরোটা হয় নাই আর কি। যখন পুরোটা হবে তখন আরও ভালো হবে, তখন আমাদের আরও সুবিধা হবে। চন্দ্রায় ঢুকে গেছি, অনেকদিন পর চন্দ্রায় আসলাম। আজকে রাইড করে ভালো লাগলো, কারণ জ্যামে পড়ি নেই, কোনো রকম জ্যাম নেই, সেই ফাঁকা ফাঁকায় চলে আসছি। আর যদি কালকে বা তার আগের দিন যদি আসতাম তাহলে হয়তো বা এত আর্লি আসতে পারতাম না। পুরো জ্যামে এখন পর্যন্ত আমি টাঙ্গাইলে থাকতাম, যমুনা সেতু। চলো, কোথাও জ্যাম পাইলাম না, এই পালের চন্দ্রাতে আইসে পুরো জ্যামটা পাইলাম। চন্দ্রাও না, আসলে সাভার ঢুকতেছি। পুরো হাত পুরো ব্যথা হয়ে গেল ফ্লাইওভারের কারণে। এটা পাইছি, ফ্লাইওভার তৈরি হচ্ছে তো, ফ্লাইওভারের কারণে এটা এখনো থাকবেই যতদিন ফ্লাইওভারটা না হয়। আশা করা যায় এই বছরটাতে ফ্লাইওভারটা তৈরি হয়ে যাবে। ও গড, পুরো পাওয়াটা বেজে গেছে। জ্যামটা কাটা গেলাইছি সামনে, এখন যে জ্যামটা ছিল এরকম নাই আর কি। হাতে পুরো পাওয়াটা বেজে গেছে, একটু রেস্ট নিতে হবে, ঠান্ডা খাইতে হবে। ঠান্ডা কোথায় পাবো? এখানে খাবো না, একদম মোড়ে গিয়ে খাবো। সাভার স্মৃতিসৌধটা পার হয়ে মোড়ে গিয়ে খাবো। ঢাকাতে ঢুকছি, বৃষ্টির ছোঁয়া পাচ্ছি। আলুয়া বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো বৃষ্টিতে এসছে, ঢাকা শহরের বৃষ্টি। ফাইনালি চলে আসছি আমাদের রাজধানীতে, ঢাকা সিটিতে। ওই যে সাদা লাল কম্বিনেশন করে যে বাসাগুলো, অ্যাপার্টমেন্টগুলা, ওগুলো আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কাছে যাচ্ছি। যাই হোক, চলে আসছি। এখান থেকে হয়তো আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট 15 মিনিটের মতো লাগবে বাসায় যেতে। এই যে তুরক নদী আমার হাতের বামে, কত সুন্দর। তো এখন এখান থেকে বিদায় নিই, আর কথা ভিডিওটা লং করতে চাচ্ছি না, অলরেডি লং হয়ে গেছে। এখান থেকে এখন বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এবং আমার জন্য দোয়া রাখবেন। So thanks for watching my video. Thank you so much.